এ ভাই, তুই ওরকম করে বসে আছিস কেন ভাই? ভালো লাগে ভাই, তা কি করে বসে থাকবো বল? একটা কথা বলবি না ভাই, আমার যেমন হচ্ছে তুই আমার পরে রাগ করেছিস। না রে, সত্যি বলছি, আমার 2 দিন ধরে হাগা হয়েছে, বিশাল হাগা। হাগার জন্য শরীরটা কিরম দুর্বল হয়ে পড়িছে। তাহলে তুই আমার সাথে চল, এখন তোর হসপিটালে গিয়ে 2টো স্যালাইন লাগাই দেবানি, চড়াত করে ঠিক হয়ে যাবি। না না, এখন ওই হাগা টাকা কমিছে, কিন্তু শরীরটা একটু দুর্বল আছে। এই 1-2 দিন রেস্ট নিতে পারে, ঠিক হয়ে যাবে। না না, তুই চল না, তোর হসপিটালে একটু স্যালাইন লাগাই নিয়ে আসি। না ভাই, দরকার নেই, এমনি ঠিক হয়ে যাবে। এমনি ঠিক হয়ে গেছে, শরীরটা একটু দুর্বল আছে, 2-4 দিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। চল না তো, তোর ডাক্তার কাছে নিয়ে যাই। না ভাই, ডাক্তার ফাক্তার লাগবে না, এমনি ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। সত্যি করে বল ভাই, তুই আমার উপর রাগ করেছিস? না না, তোর পরে রাগ করবো কেন? সত্যি করে বল। সত্যি করে বলছি, তোর মাথায় হাত দিয়ে বলবো? না না ভাই, মাথায় হাত দিয়ে লাগবে না। বলছি কি, তুই না গেলি না, আমার কোনো কাজ হচ্ছে না, চল না ভাই। বলছি কি ভাই, আমার শরীরের অবস্থা ভালো না, আমি তোর উকিলের খবর দিচ্ছি, তুই ওখানে যা, কথাবার্তা বল, সব ঠিকঠাক হয়ে যাবে, জানা। আমি তোরে ছাড়া যাবো না, তোরে ছাড়া ব্যাঙ্গালোরে যাইনি, আর উকিলের বাড়ি যাবো তা কোনোদিনই না। বলছি ভাই, তাহলে আমার 2-3 দিন সময় লাগবে, এরকম শরীর নিয়ে যাওয়া যায়? ও কথা বলবি না, দরকার হয় আমি গাড়ি ভাড়া করবো, টোটো ভাড়া করবো, সেই টোটো তোর পিছনে শোয়াই নিয়ে যাবো। আরে ওইসব টোটো ভাড়া কিচ্ছু লাগবে না, তুই একটা দিন দাঁড়া না, ঠিক হয়ে যাবে। না ভাই, আজকে যেতে হবে, তুই আগে ডাক্তার কাছে চল, তারপর তোর ওখান থেকে টোটো করে নিয়ে যাবো। তুই বুঝতে পারছিস না কত ইম্পর্টেন্ট কথা। তোর বৌদি এখানে আসছে, আমি বলেছি যে আমি তোদের বাড়ি আসছি, তোর বৌদি এখনই আসলো বলে। এই যা, আমাদের এই গরিব ঘরে বৌদি কি করে পা রাখবে? ওইসব কথা বলিস না। হ্যাঁ, আমাদের বাড়ি আসবে? হ্যাঁ, আমি আসার সময় ফোন করেছি, ও বলছিল ভীষণ দরকার, তাড়াতাড়ি এই আসলো বলে তোদের বাড়ি। এই সব বলাস করিছে, তাড়াতাড়ি রেডি হ, তোর বৌদি আসছে কিন্তু। সত্যি না মাইরি, তোমাদের যারা শান্তিতে একটু বাড়িতে বসে থাকতেও পারবো না। আগে আমার বিয়ে থা হোক, তারপরে তোরা আমার বাড়ি রাখবো সারা জীবন। হ্যাঁ, তোমার বাড়ি থাকি, আমি বিয়ে থা করবো না বুঝি। আরে শোন, আমার এই যে শালি টালি যদি কোনো রকম থাকে পাতানো কায়দায়, সেই হিসাবে একটা শালি ভাজি তোর গোছাই। আমার চ্যানেলে কি আপনি নতুন? যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভিডিওগুলি দেখে যাবেন এবং পরবর্তী যেন চ্যানেলে ভিডিওগুলি আপনি দেখতে পারেন। বিশেষ নয়, তোর বৌদি আসলে শুনিস কেন? ওই যে চলে আসছে বৌদি। কি গো, আসতে তো দেরি হলো যে? আর বলো না, সে অনেক কথা, পরে বলবো ওখানে। তা বলছি, তোমার শরীর এখন কেমন? হ্যাঁ হ্যাঁ বৌদি, আগে তো ঠিক আছে, কিন্তু শরীরটা একটু কমজোরি কমজোরি লাগছে। বলছি কি, যে হসপিটালে গিয়ে 2টো স্যালাইন লাগাই নিয়ে তারপরে উকিল বাড়ি গেলে হবে না? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলেছো। না বৌদি, এখন স্যালাইন ট্যালাইন লাগবে না। তাহলে চল আমাদের সঙ্গে। হ্যাঁ চলো। বলছি কি, কালকে গেলে হতো না? বলছি পায়েল, আমার এক দুঃসম্পর্কে শালি আছে না, ভাবিছি কি এই কাদুয়ার সাথে ওর লাইন সেট আপ করে দেবো, ও আর কতদিন সিঙ্গেল থাকবে, তারপর বিয়েটা হয়ে গেলে আমরা দুজনে মিলে ব্যবসা করবো, কি বলো? হ্যাঁ, তা ঠিক বলেছো। আমার কাকার একটা মেয়ে আছে, ভালো ফুটফুটে ধবধবে দেখতে, ওর সাথে দেখি কালুয়ার লাইন করে দেওয়া যায় নাকি। আমার সাথে? হ্যাঁ ঠাকুরপো, দেখেছিস সবকিছু ক্লিয়ার তো? মানে ভাই, তুই কি বলতে চাচ্ছিস? আমার বিয়ে হবে, আমার সংসার হবে? করে আলবাদ হবে। আমি যদি ভালো একটা বিজনেস করি, হ্যাঁ, তা তোর আমি পাশে রাখবো না? তুই আমার বিপদের দিনই আপদের দিনই সবসময় আমার সঙ্গে রয়েছিস, আর তোর এখন আমার সুখের দিনে আমি লাথি মারি খেদাই দেবো, তাহলে এটা অন্যায় হবে না? সত্যি ভাই, তুই আমার জন্য যতটুকু ভাবিস না, আর বাপ মা অতটুকু ভাবে না। ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি চল, এখনই উকিলের কাছে যাবো। কেন? একটু আগে তো তোর হাগায় চাপ দিচ্ছিল। আরে চিন্তা করিস না, বেশি হাগা আসলে পারে ওই মেডিকেলের থেকে একটা ডাবল এক্সেলের হাগিস কিনে নেবো, কোনো চাপ নেই। তাহলে চলো। আচ্ছা, চলো। বলছি ভাই, আমার মনে একটা প্রশ্ন। বলে ফেলা। বলছি ভাই, আমার মতন কালো কালোটারে কি কেউ বিয়ে করবে? আর তোরা যেরকম বলছিস, মানে সাদা ফুটফুটে একদম পরীর মতন দেখতে, তারা কি আমার পছন্দ করবে? কেন করবে না ভাই? না মানে, আমি তো কোড়ের পিছনে তো কালো না, তা আমার কি পছন্দ করে না, তার জন্যই বলছি। আরে শোন, মেয়ে পটানোর জন্য কালো সাদুর দরকার হয় না, দরকার হয় ট্যালেন্টের। তা বলছি ভাই, আমার কাছে তো এইসব ট্যালেন্ট কিচ্ছু নেই। আরে এরকম মনে হয়, তোর কাছে ট্যালেন্টের কম আছে নাকি? চল চল, দেরি করিস না। কই গো, আসলে কি না? আসি আসি। চল চল চল, তোর বৌদি আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আরে চলো। তা বলছি, তোর বাবা মারে বলি আসবি না? আরে গুলি মারে তো, যে বাপ মা তার ছেলের খবর নাই না, তাদের আবার বলিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, বয়সা তো হয়ে যাচ্ছে, তো বিয়ে থার জন্য মেয়েটা দেখতে দেখা তো দূরের কথা, বাড়ি কোনো আলোচনাই হয় না আমার বিয়ে টিয়ে দেওয়ার জন্য। আর তুই ভাই উঠে পড়ে লাগিয়েছিস, হ্যাঁ আমার বিয়ে দিবি, তাই তোর সাথ দেবো না, আমার বাপ মায়ের সাথ দেবো। চল দেখি, চল চল চল। শালা আমার বিয়ে হবে কোনদিন ভাবতে পারিনি। বলছি দাদাবাবু, এখন কি হবে? আর কটা দিন অপেক্ষা কর, তারপরে তোর ঠাকুমাকে আমি নিজের হাতে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, এখনো কতদিন? কালকে ভোট, বুঝতে পেরেছিস? রেজাল্ট দেবে পরশুদিন। এই 3টা দিন মোটামুটি তুই একটু কষ্ট করে থাক রে বাবা, বুঝতে পেরেছিস? না হলে তোর ম্যাডাম যে এত কষ্ট করিছে, সব যে বৃথা হয়ে যাবে। বলছি আমার ঠাকুমার কিছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ওরা আমরা রাখিছে তো, ভালো যত্ন করে রাখিছে, তো তোর ঠাকুমারও ভালো যত্ন করে রাখিছে। কিন্তু ওই যে আমরা যে ওখানে থাকি, ওই খবরটা সার্কুলার হয়ে গেছে, মনে হচ্ছে আমার দোষই হয়েছে, যে করেই হোক সার্কুলার হয়ে যাওয়ার কারণে তোর ঠাকুমার অন্য কোথাও নিয়ে গেছে, আর আমি এখানে চলে আইছি।
বলছি এই 2-4 দিনের ভিতরে যদি আমার ঠাকুমাকে ওরা গায়েব করে দেয়। আরে না না, আমি তো দেখেছি কি করে গায়েব করবে। আর তারপরে ওরা তো আমার কাছে আরো টাকা পায়, বুঝতে পারছিস। তবু মনে বড় ভয় লাগে, ওরা একটা ডেঞ্জার মানুষ। কই গো, ভাত খাবে না? খাবো কিন্তু খাবো, একটু কটকটির সাথে কথা বলছিলাম। আরে কটকটি টেনশন করিস না, কালকে ভোট। আর আমি ভোটে তো জিতে গেছি মনে কর 99%। জিতে গেলি পারে, তারপরে আর দেখে কে। হ্যাঁ, তারপরে তো ঠাকুমারে এখানে আমি রাজরানী করে রাখবো। বেচারা টেনশন করছে যে ফুটোরা ওর ঠাকুমারে কোনো রকম ভাবে কষ্ট দেবে কিনা। আরে না না, দেখ আমার মরা স্বামী জ্যান্ত হয়ে গেছে, ওরা এত যত্ন করে রেখেছে। আর তোর ঠাকুমার কি কোনো অসুবিধা হবে? সত্যি বলছেন তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, তোদের কতবার বলবো, তুই ঠাকুমার নিয়ে এত চিন্তা করিস কেন বল দেখি। আমার এই ত্রিভুবনে কেউ নেই, শুধুমাত্র আমার ঠাকুমা। বলছি স্বামী, হ্যাঁ বলো গিন্নি। বলছি তুমি আমার মনে মনে কোনো রাগ করছো না তো যে আমি তোমার বদলে ভোটে দাঁড়িয়েছি? মাথা খারাপ, তুমি এমএলএ থাকাও যা আমি থাকাও তাই, একবারই 4টা মানুষ থাকলেই হলো। তুমিই বাকি আমিই বাকি। আমার শরীর খারাপ ছিল, প্যারালাইসিসে পড়ে গেছিলাম, হ্যাঁ তা তুমি ভালো কাজ করিছো। আর তুমি যদি ভোটে না দাঁড়াতে নারকেল বেগমের কম্পিটিটর কেউ থাকতো না, ও তো এমনি জিতে যেত। ভালোই করিছো। বলছি মনে মনে আবার কোনো রাগ হচ্ছে না তো? কি যে বলো গিন্নি, আমি তো আর তোমার পর ভাবি না, কিন্তু আমার মনে ভারী কষ্ট। কিসের কষ্ট স্বামী? এই যে ভালো মানুষ ঘপাত করে প্যারালাইসিসে পড়ে গেলাম, বুঝতেই পারলাম না। আর বলো না, সব হচ্ছে তোমার বৌমা, ওই নাগিন। ওই নাগিনের জন্য এই অবস্থা। তোমার ছেলেরও ওই প্যারালাইসিসের কি একটা কেমিক্যাল খাওয়াইছে, তোমারও একটা খাওয়াইছে। কি বলছো? আমার ওই ওই শালি হারামজাদি খাওয়াইছে? হ্যাঁ, ওই শালা মাস্টারের মাইয়ে কোথার থেকে ওর কেমিক্যাল তোমার খাওয়াইছে। আমারও খাওয়াতে যাচ্ছিল, ভাগ্যিস সেদিন আমি খাইনি, না তো গ্রাম ভরিয়ে সব মানুষই প্যারালাইসিসে পড়ে যেত। তা বলছি আমাদের কিট্টু এখন কেমন আছে? ভগবানের কৃপায় ভালোই আছে। ভাগ্যিস কটকটি এসেছিল, না হলে তো ছেলের অবস্থাও কাহিল হয়ে যেত। বলছি কোন হসপিটালে আছে? আছে, আমাদের জানাশোনা ভালো একটা ডাক্তারের কাছে আছে। বলছি বাবা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না কটকটি। আপনার কিছু ঋণ শোধ করার দরকার নেই, শুধু আমার ঠাকুমাকে সময় মতো এনে দিলে আমি তাতেই সন্তুষ্ট। চিন্তা করো না বাবা, তোমার কাছে তো আমি কালকে দিনটা সময় চেয়েছি। কালকে বিকালের ভিতরে তোর ঠাকুমা চলে আসবে। বলছি গিন্নি, আমি কি ওই ফুটোদের বাড়ি ফোন করবো? না না, তোমার এখনো কিচ্ছু করার দরকার নেই। তুমি এই কালকের দিনটা থামো, কালকে ভোট হয়ে গেলি পারে পরশু দিনের ভিতরে দেখবা সব কিছু ক্লিয়ার করে দেবো আমি। আবার পরশু দিন না বাবা, তোমার ঠাকুমা কালকে বিকেলেই চলে আসবে, তুমি টেনশন করো না। ভোটটা সাকসেসফুল সব হয়ে যাক, তারপর দেখবা তোমার ঠাকুমার আমি কি করে নিয়ে আসি। ঠিক আছে? বলছি বাবা, তুমি একটা কাজ করবা? হ্যাঁ বলেন। বলছি কি, আমার ছেলেটা এখন একটু কেমন আছে একটু দেখে আসবা। আচ্ছা, একটু পরে গিয়ে আমি দেখে আসবো খানে। আর যদি আমার ছেলের হুঁশ আসে বলো বাবা ভালো আছে, বাবা এখন বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে। বলিস না ভাইপো, ভুল করে সেটেলমেন্ট হয়ে গেছে ওরকম, এখন আর কি করব। বলছি সত্যি তোমাদের বুদ্ধি মাইরি আর কি। মাস গেলে 30,000 টাকা, তাহলে বছরে কত টাকা হয় সে তো পরে বুঝতে পারিস। বলছি বাবা, ওই সব ভুল আমার, বুঝেছিস? তোর জেঠুরি কিচ্ছু বলে না। তোমাদেরও আর কি বলবো মাইরি, কোনো হিসেব নাই হুসেব নাই, ঘপাত করে একটা টাকা অ্যামাউন্ট বলে দিলে, আর হাতে 30,000 টাকা গুজেও দিছো। বাবা, ওরা কি আর এখন ডিভোর্সে যাবে? প্রত্যেক মাসে 30,000 টাকা পালি পারে তো একটা সরকারি চাকরির থেকে বেশি হয়ে গেল। তুই ওই নিয়ে চিন্তা করিস না, ওই যাতে 1 টাকাও না দেওয়া লাগে সে ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, তোমাদের করতে করতে তো ওদিকে 17 মাস এগোয় যাবে। 17 মাস মানে ও বুঝবা না। বলছি বাবা, একটা কথা বলবো? একটা না 3-4 বলো। বলছি এমএলএ তো এতদিন ডাকিছিলি, তো তোদের প্রাপ্য টাকা চা। হ্যাঁ, টাকাটা পালি পারে এখন যে করে হোক ঘপাত করে ডাইভোর্সটা করাই দেবো। তোমরা তো নাকি বলছো আবার 6 মাসের আগে ডিভোর্স হবে না। সব হবে, টাকা খাওয়ালি সব হবে। ঠিক আছে, তাহলে আমি দেখছি, আজকে আমার সাথে কথাবার্তা বললে ওই টাকার ব্যবস্থা করছি। কত কি দিতে পারে আন্দাজ? 7 লাখের কথা তো হয়েছিল, এখন বেশি দিন থাকেনি তো, কত কি কমাই টমাই দেয় তোর বলা যায়? ও শালা শয়তান আছে, কত দেয় তার কোন ঠিক আছে? একদম ঠিক বলেছিস, ও শালা এমএলএর বাচ্চা ওটা শয়তান, নারকেল বেগম ওটা শয়তান। ও তো বিপদে পড়িয়া এখন তোদের আশ্রয় নিয়েছিল, নয়তো ও হচ্ছে 1 নম্বরে মানে এই সাপের 12 হাত। সাপের 12 হাত মানে বুঝলাম না। তোমাদের 17 মাসে যেমন আমরা বুঝতে পারিনি, তোমরাও সাপের 12 হাত বুঝতে পারবা না। ওইসব কথা ছাড়ো, হ্যাঁ এখন কি করা যায় সেটাই এখন ভাবতে হবে। বলছি কি বাবা, আমার কাছে অনেক কিছু রিপোর্ট আছে, সেই সব রিপোর্ট যদি শো করাই না, ওই মেয়েটা অনেক দব্জ হয়ে যাবে। এরকম হয়তো ওই ফড়িং আর ওই চম্পা, ওই 2জন মিলে কালেক্ট করেছে তো অনেক, মানে ওদের বিরুদ্ধে প্রমাণ আছে, ওসব দেখা দিয়ে অনেক কাজে লাগবে। ও প্রমাণে আরো কাজ হবে না, আরো কিছু প্রমাণ চাই, তা আমি বলে দিছি। আমিও বলেছি, বলছি কি 2জনে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে, সেই সব একটা ভিডিও থাকলে পারে, তখন আর কি একটু কেসটা একটু জোরালো হবে। হ্যাঁ ঠিক বলিস, তবু মেসেলের কেস তো অনেক ঝামেলার কেস। যে করে হোক বাবা, তোর দাদারে বাঁচা, বুঝতে পারছিস? নাই তো আমাদের কপালে ভীষণ শনিদশা। তুমি চিন্তা করো না, এখন বিয়ে থা যেহেতু আমরা দিছি, কিছু না কিছু টাকা ফাঁকা দিয়ে সেটেলমেন্ট করাই দিতে হবে। আমি যদি চাই তো 1 টাকা না দিয়েও সেটেলমেন্ট করাতে পারি, কিন্তু বেচারির জীবন খালি খালি নষ্ট করার কি দরকার? 1,50,000 টাকা দিয়ে সেটেলমেন্ট করাইয়ে সমাপ্ত করে দিলে হয়ে যায়। 1,50,000 কি মানবে? দেখো আমি কি করি। পাদুটার জীবনটা শুধু কষ্ট আর কষ্ট। কোনো কষ্ট হবে না, আমরা তো আছি, সবকিছু ঠিকঠাক করে দেবো। তাহলে বাবা ওই কাজ কর, তোরা যাইয়ে এমএলএর কাছ থেকে টাকা চাইয়ে নিয়ে আয়। হ্যাঁ, কিন্তু এই এমএলএ তো ওই বাড়িতে ডাকা যাবে না। ডাকা যাবে না মানে
এখন আমাদের বিপদের সময়, এখন না ডাকলি কখন ডাকবি? ঠিক আছে, আমি আর লাল দাঁতালি যাইয়ে একটু দেখে আসবানি। শোন বাবা, ওরা কিন্তু মানুষ ভারী মানে অসুবিধার মানুষ, ওদের সাথে একটু বুঝে শুনে কথা বলিস। বুঝে শুনে বলার কি, এমএলএর বিপদের দিনে আমরা সাহায্য করেছি, এখন যদি এমএলএর বাচ্চা আমাদেরকে সাপোর্ট না করে তাহলে ওর খবর আছে। আমাদের সাথে ফাজলিমি করলি না ক্যালসিয়াম বার করে দেবো। না বাবা, ওইসব কিছু করার দরকার নেই, আমাদের পিছনে এমনিতেই অনেক মানুষ লাগিয়ে আছে, বুঝতে পারিস কি করে ঝামেলাটা মিটন যায়। হ্যাঁ সেটা দেখো, ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। ও নিয়ে টেনশন করো না, আমি সব বুঝে নেবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে।